আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল মোসল করে রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে। তো আমাদের 4 জনের কথা ছিল পুত্র যায় মসজিদে গিয়ে নামাজ পড়বো। তো এখন গ্রাফ সার্চ দিছি, গ্রাফ ধরতেছে না। এই জন্য বলি পাশে একটা মসজিদ আছে, আধা ঘন্টা লাগে ওই মসজিদে গিয়ে নামাজ পড়বো। তো সবাই বলে চলো আমার মসজিদে গিয়ে নামাজ পড়বো। আমাদের যাইতে যেহেতু আধা ঘন্টা লাগবে, তাই ভাবলাম আপনাদেরকে একটা ব্লগ ভিডিও উপহার দিই। সৌরভ ভাই বলতেছে আমার অনেক খিদে লেগে গেছে গা। আর মজ্জ ভাই বলতেছে আমার নতুন মোবাইল দিয়ে আজকে অনেক ছবি তুলবো, তারপরে আসবো। তো পুরো ব্লগটার সাথে থাকেন, লাস্টের দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ভিডিও করছি। আর এই দিক দিয়ে আমি ভাবতেছি 4 জনের একজন তো মাথার ভিতরে টুপি দিয়ে আসে নাই। আর সৌরভ ভাই বলতেছে টুপি লাগবে না, চলো তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়ে খাইতে হবে, আমার খিদে লাগছে অনেক। এতদিন রোজা রয়েছে, এতদিন খিদে লাগে না, আজকে অনেক খিদে লেগে গেছে গা। পথের মাঝখানে নিরাপত্তার স্বার্থে ভিডিওটা একটু স্কিপ করলাম। মসজিদের ভিতরে গিয়ে দেখি একজন আলেমের ছবি ব্যানারে টাকা রাখছে, সামনে কতগুলো ফুল দেওয়া। তো এদিকে আমি উজু করে চুলগুলো ঠিক করতেছি, চুল নাই, তারপরে একটু ভাবলাইতেছে আর কি। নামাজ শেষে মসজিদ থেকে বাড়ানোর সময় একটা আপেলের জুস নিয়ে বাড়িছি, যেহেতু গলাটা অনেক শুকিয়ে গেছে গা। আর আপনাদের একটা মজার কাহিনী বলি, ওখানে কিন্তু অনেক খাবার আসলো। অনেক বাঙালি ভাইদেরকে দেখলাম খাবার নিতেছে না, কারণ মালয়েশিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মালয়েশিয়ানরা নাকি বাঙালি ভাইদেরকে রমজান মাসে খাবারের খোটা দিছিল। তো আমিও আনতে চাইছিলাম না, আমার অনেক তৃষ্ণা লাগছে, এই জন্য আপেলের জুসটা আনছি। আর আপেলের জুসটা খাইতে অনেক স্বাদ লাগতেছে। যাই হোক, হাতে হাতে রাস্তা দিয়ে যাইতেছে আর ভিডিও বানাইতেছে। আর এদিক দিয়ে অনেক আমার দিকে চাই রয়েছে, চাই হোক আমার কি। তারপর পিছন থেকে 3 জনের থেকে একজন বলতেছে ভাই আমার ভিডিও তিনেন না। আমি কই, ঠিক আছে ভাই, আপনার ভিডিও তিনে মনে আপনারা পরে এডিট করে রিমুভ করে দেবো। এই দিক দিয়ে দেখেন জঙ্গলের ভিতরে কত সুন্দর গান্ডার গাছ লাগার সেকেন্ডার করে লোক না। আর এই দেখেন জোর জোর হাঁটতেছে, বাইরে মনে খিদে লাগছে, বাড়ি থেকে ভাত খাইবো। দেখেন জঙ্গলের মাঝখানে কত সুন্দর সুইমিং পুল, যার যার সুইমিং পুলে গোসল করতে চান তাড়াতাড়ি চলে আসেন জঙ্গলের মাঝখানে, একবারে ফ্রিতে গোসল করতে পারবেন। এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না, হাতছাড়া করলেই লস। 3 জনের থেকে একজন বলতেছে ভাই আমি আপনার ভিডিওতে থাকতেছে, আপনি কি আমার ভিডিওতে নেবেন নাকি? আমি বলি ভিডিওতে থাকতেছে আমার লগল গাতে হবে। ঠিক আছে ভাই। তারপর আমার জিজ্ঞাসা ভাই আপনি কি টিকটক ভিডিও আপলোড করেন নাকি? আমি টিকটক ভিডিও আপলোড করি না, আমি ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আপলোড করি। আপনার ফেসবুক পেজের নাম কি? আমি ফলো দেবো। আমাকে ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি সাইফুল, আর ফেসবুক পেজের ভিতরে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। ঠিক আছে ভাই, আমি আজকেই ফলো দিয়ে দেবো। এই ভাইয়ের মতো যারা ফলো করতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এত কষ্ট করে ভিডিও বানাবে, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন। ল্যান্ডের ক্ষেত্রে মাঝখান দিয়ে কথা বলতে বলতে যাইতেছি, বাইরে গেলাম, বাইরে বাইরে বাইবেল জামালপুর। আর এখানে এই দিকটা সামনে একটা ড্রেন পড়ছে, ড্রেন দিয়ে নামা লাগবো। তো সবাই দেখি ড্রেন দিয়ে নামতেছে। এই দিকটা ড্রেনের মাঝখানে একটা তক্তা দিয়ে দিচ্ছে, তক্তাটা দিকে আমার খুব ভালো লাগছে, কারণ এর আগে আমি এই রাস্তায় যাচ্ছিলাম কোনো তক্তা ছিল না। রাস্তার মাঝখানে তক্তাটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আস্তে আস্তে ড্রেন দিয়ে ফারিতেছে, আর আমি ভিডিও করতেছি। ভিডিও করতে করতে দেখি মজম বেকার জানে আদা ইশারা করে দেখাইতেছে। তারপর দেখি একজন বড় ভাই আছে, বড় ভাই সাপের মতো মরসা মরসা নায়কের মতো আইসা বলে হাই। আমি বলি ভাই আমার এখন ড্রেন দিয়ে নামে ওই পার যাইতে হবে তাড়াতাড়ি। আমি যে মুহূর্তে নামার জন্য প্রস্তুত হইতেছি, পরে এদিক দিয়ে দেখি কি 2 জন বন্ধু আগে আগে নামে ওই পার যাইতেছে। আমি বলি আমার লেগে তারাও আমার বলতেছে তুমি আইলে না আইলে না। তারপরে আমি আল্লাহ নাম করে নামলাম, নামলাম আমি ওই পার গেলাম। ওই পার যাওয়ার পর আমার উঠাইলো টান দিয়া, টান দিয়ে উঠানোর পর আমি সবার ভিডিও করতেছি, একজন নামতেছে। দেখেন লাস্টের বাইরে কত বয়ে বয়ে নামছে। এবার আসার পরে বড় ভাই বলতেছে আমার ভিডিওটা দিও হোয়াটসঅ্যাপে। আমি ভিডিওটা হোয়াটসঅ্যাপে দেওয়ার দরকার নেই, আমার ফেসবুক পেজ থেকে দেখে নেবেন। বড় ভাই বলতেছে ফেসবুক পেজে তো আমি প্রতিদিন ভিডিও দেখি, তোমার পেজের ভিতরে 300 একটা লাইক দিয়ে রাখছি। তারপর আমি একটু হাসলাম, হাসে একটু সামনের দিকে গেলাম। সামনের দিকে দেওয়ার পরে বন্ধুরে বললাম বন্ধু তুমি কি ছবি তুলবা? বন্ধু বলতেছে না ছবি তুলবো না। আমার ক্যামেরাটা আরেকজন বন্ধু দিয়ে বললাম বন্ধু একটু ভিডিও করে দাও। বন্ধু বলতেছে আজকে আমি অনেক খুশি, আজকে তোমার সারাদিন ভিডিও করে দেবো। ক্যামেরাম্যান বন্ধু দেখে আস্তে 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 আমি বললাম একটু তাড়াতাড়ি আসো, ওইখানে গিয়ে মজম বেলা আমি ছবি তুলবো, তুমি ভিডিও করে রাখবা। তারপর ক্যামেরাম্যান বন্ধু আসলো, আমি একটু বুঝলাম যে এমনি ভিডিও করবো, ঠিক আছে। তো গাইস সবাইকে ঈদ মোবারক। আমরা এখন নামাজ পড়ার পরে এখন দুজন ছবি তুলে না, দুজন আপনি পরে ছবি তোলার সময় আমি বললাম ভিডিও করতে থাকেন, ভিডিও কাটেন না। বন্ধু বলে ঠিক আছে। তারপর মজম ভাই আমি একটা ছবি তুললাম। পরে মজম ভাই গিয়ে দেখলো ছবিটা ঠিক আছে কিনা। মজম ভাই চেক করার পরে দেখলো ছবিটা ওখানে। তারপর মজম ভাই বলতেছে আরেকটা ছবি তুলতে হবে, পরে আরেকটা ছবি তুললাম। এদিক দিয়ে ছবি তুলতে তুলতে কোন সময় জানি আমার খেতে লাগছে। তারপর ওদের ক্রাই খেয়ে আমি ভিডিও করতে করতে 1 লাখ রুমের দিকে রওনা দিছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, পারলে সবাই শেয়ার করে দিবেন। সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক।